إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ورحيمنا ومحبوبنا ومحشوقنا ووسيلتنا وملجانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره رواه البخاري. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا
الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتحي ومحمد عربي اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আসমান জমিন গ্রহ তারা আর যত মাখলুকাত আল্লাহর জিকির নবীর দরুদ পড়েন তারা দিন রাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন নবী পেলাম মোরা যেই নবীর নাই তুলনা যাকে দেখলে দোজখ হারাম হাদিসে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله الله لا إله الله لا إله বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ রে দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ 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 লা ইলাহা মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তার নূর মা আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা রহমাতুল লিল আলামিন নবী আসলেন ধরায় রহমাতুল লিল আলামিন নবী আসলেন ধরায় যারো সিলাই জাহিলিয়াত যারো সিলাই জাহিলিয়াত খতম হয়ে যায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাবুদের মহান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ।
এই শাওয়াল মাসের তৃতীয় শুক্রবার আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, সুস্থ রেখেছেন। পবিত্র জুমার দিনে আমরা নামাজের জন্য পৃথিবীর সবচেয়ে উত্তম এবং ভালো জায়গায় আল্লাহর ঘর পবিত্র মসজিদে আসতে পেরেছি। সেই সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শাফিউল মুজনিবিন, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই নবী পাকের উপরে আমাদের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম আল্লাহ পাক প্রেরণ করুন, পৌঁছিয়ে দিন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা আলোচনা শুনব। আজকের খুতবার বিষয় হলো প্রতিবেশীর হক। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় প্রতিবেশীর হক সম্পর্কে আয়াতে কারিমা নাজিল করেছেন। নবীর অসংখ্য অগণিত হাদিস এই মর্মে আছে। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনার মাধ্যমে আল্লাহর সেই বিধানকে যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো আমি আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না, কোনো কিছুকে শরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং আত্মীয় স্বজন, এতিম, নিঃস্বজন। ওয়াল জারিদিল কুরবা, এবং নিকটতম প্রতিবেশী। ওয়াল জারিল জুনুবি, এবং দূর প্রতিবেশী। ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, সফর সঙ্গী, মুসাফির এবং তোমাদের মালিকানাধীন দাস দাসীর প্রতি সদ্ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয়ই দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। তাহলে এখানে আমরা কয়েকটি বিষয় পেলাম। এক নম্বরে হলো যে আমরা আল্লাহর ইবাদত করব, সেই ঘোষণা আল্লাহর। আর আল্লাহর সৃষ্টির মুখ্য উদ্দেশ্য হলো আমরা তার গোলামি করব, আমরা তার ইবাদত করব, আমরা তার দাসত্বতা করব। দুই নম্বরে হলো যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, বা কোনো কিছুকে আল্লাহর সাথে তুলনা দেয়া যাবে না। তিন নম্বর হলো পিতা মাতার সাথে সদাচরণ করা, সৎ ব্যবহার করা। তা আমরা যে বিষয়টি আজকে শুনবো সেটি হলো যে ওয়াবিদিল কুরবা, নিকট প্রতিবেশী বা দূর প্রতিবেশী, এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, সফর সঙ্গী, এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন। তো আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করলাম। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারাহ, রাওয়াহুল বুখারী।
আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখে। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, আল্লাহ যেন কবুল করে। 2 নম্বর হলো পরকালের প্রতি, যে আমরা এই জগতে আছি, এই জগৎ থেকে আমাদেরকে অন্য একটি জগতে যেতে হবে। যেমন এই পৃথিবীকে বলা হয় ইহকাল, আর পরের যেই জগৎটা দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিব সেই জগৎটা শুরু হবে আমাদের পরকাল, অর্থাৎ মৃত্যুর পরে যেই সময়টা, সেই সময়টাকে বলা হয় পরকাল। কবর থেকে নিয়ে আমাদের সেই অবস্থানটা শুরু হয়ে যাবে। তো ওই দুইয়ের প্রতি আমাদের ঈমান এবং অগাধ ভালোবাসা বিশ্বাস আছে, আছে না নাই? অবশ্যই আছে। আর সেই জন্যই আমরা ঈমানদার। সুবহানাল্লাহ বলেন, সেই জন্য আমরা ঈমানদার। সম্মানিত সুধী, তাহলে প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে মুবারকে অসংখ্য রিওয়ায়াত করেছেন। মুসলিম শরীফের একটি হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ফালইহসিন ইলা জারি, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের সেই হাদিসে পাকে আল্লাহ রাসূল ইরশাদ করেন, উম্মত আমার, যেই ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে প্রতিবেশীর প্রতি সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। সুবহানাল্লাহ। তাহলে এখানে যেহেতু আল্লাহ রাসূল তার উম্মতকে আদেশ করেছেন সেই আদেশগুলো মানা, অর্থাৎ নবীর কথা পালন করা, নবীকে মানা। নবীকে মানা মানা হলো আল্লাহকে মানা। বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাকে তো আল্লাহ এই ব্যাপারে আলোচনা করেছেন, আর নবীর হাদিস, যেহেতু আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা সেটা মনে প্রাণে দাবি রাখি এবং বিশ্বাস করি। সম্মানিত সুধী, অন্যত্র তিরমিজি শরীফের হাদিসের ভেতরে আল্লাহ রাসূল বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারি, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের ভেতরে প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নিকট উত্তম সাথী সে যে তার সঙ্গীর কাছে উত্তম। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর 2 নম্বরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, উত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। বলুন সুবহানাল্লাহ। এই তিরমিজি শরীফের হাদিসের ভেতরে 2টি বিষয় বলা হয়েছে। 1 নম্বরে হলো যে খায়রুল আসহাবি ইনদাল্লাহ, যেই ব্যক্তি তার সাথীর কাছে, সাথী বলতে আমরা যার সাথে চলাফেরা করি, সঙ্গী, যার সাথে আমরা চলাফেরা করি। এখানে কোরআনে কারিমে বলা হয়েছে ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, ওয়াসসাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, অর্থাৎ আল্লাহ রাস্তায় চলতে গিয়ে, আল্লাহ রাস্তায় চলতে গিয়ে যেই ব্যক্তি আমার সাথী হবে, আমার সঙ্গী হবে, তার সাথে আমাকে উত্তম ব্যবহার করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে। হুকুম কার? আল্লাহ। আর নবীর হাদিস হলো, নবীর হাদিস হলো খায়রুল আসহাবি ইনদাল্লাহ, খায়রুল আসহাবি ইনদাল্লাহ, যেই ব্যক্তি তার সাথীর কাছে, বন্ধুর কাছে উত্তম,
নবী বলেন সে যেন আল্লাহর কাছে উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবী বলছেন খায়রুল আসহাবি ইনদাল্লাহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে যার মানে প্রতিবেশী, যে প্রতিবেশীর কাছে উত্তম ভালো, সে আল্লাহর কাছেও উত্তম এবং ভালো। সুবহানাল্লাহ। এখানে মূল বিষয়টি হলো যে আমরা অনেক সময় এখানে অহরহ ঘটতেছে যে বন্ধু বন্ধুর সাথে চলতে গিয়ে কেউ আছে ভালো পথে চলে, আবার কেউ আছে মন্দ পথে চলে। আছে না? কথা বলেন, আছে না নাই? যেটাকে আমরা আমাদের মুরব্বীরা বলতেন, আপনারা যারা বয়স্ক মানুষ, সঙ্গ গুণে লোহা জলে ভাসে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি ভালো বন্ধু পান, আপনার প্রতিবেশী যদি ভালো হয়, তার সাথে আপনি চলাফেরা করেন, তাহলে আপনার চরিত্র, আপনার আচার আচরণ, কথাবার্তা সবকিছু কি হবে? ভালো হবে। কারণ ওই ব্যক্তির চরিত্র, কালচার, আচার আচরণ ঢেকে আমার মধ্যেও একটি উৎসাহ জাগবে যে উনিও তো মানুষ, আমার প্রতিবেশী, তাহলে উনার আচার আচরণ কথাবার্তা এত সুন্দর যদি হয়, তাহলে তার ব্যবহার, তার চরিত্রের সাথে আমার ব্যবহারের মিল থাকার দরকার আছে না নাই? আছে না নাই? বন্ধু, এক বন্ধুর চরিত্র যদি ভালো না হয়, ওই বন্ধুর কাছে আরেক বন্ধু আসবে? কখনো না। যদি সে ভালো হয়, যদি সে ইমানদার হয়, দিনদার হয়, আল্লাহকে ভয় পায়। সুতরাং সম্মানিত সুধী, এই হাদিস থেকে আমরা দুটো জিনিস নিলাম যে এক নম্বরে নবী বলছেন যে সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার বন্ধু এবং সাথীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হলো যে ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। এখন প্রতিবেশী কারা এবং তাদের সাথে আমাদের কেমন আচরণ করা লাগবে, আর এই প্রতিবেশীর হক আমাদের উপরে আছে কি না? বলেন, আমাদের আশেপাশে ডানে বামে সামনে পিছনে যারা থাকে, সে যে কোনো ধর্মের হোক, সে যে কোনো ধর্মের হোক, যিনি আমার পার্শ্ববর্তী, আমার মানে আশেপাশে থাকে, আমার কাছে থাকে, বসবাস করে, উনি হচ্ছেন আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। জি বাজান, ফি আমানিল্লাহ। সম্মানিত সুধী, তাহলে এই প্রতিবেশী সম্পর্কে কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল এত বিশুদ্ধার কেন করেছেন, এই ব্যাপারে আলোচনা কেন করেছেন, সেটা আমাদের বোধগম্য হওয়ার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমরা অনেকেই জানি কিন্তু মানি না, অনেকেই জানি কিন্তু পালন করি না। বন্ধু হয়ে বন্ধুর বুকে ছুরি ধরতেছে। আচ্ছা, এটা কি ভালো বন্ধু না খারাপ? বলেন। তাহলে যে ব্যক্তি তার বন্ধুর কাছে খারাপ, সেই ব্যক্তি তার আল্লাহর কাছেও খারাপ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যে ব্যক্তি তার বন্ধুর কাছেও খারাপ, সেই ব্যক্তি তার আল্লাহর কাছেও খারাপ। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব আরো একটি হাদিস, যেই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের ভেতরে রওয়ায়াত করেছেন ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মা জালা জিবরিলু ইউসিনি বিল জাত হাত্তা জানান্তু আন্নাহু সায়ুয়ারিসুহু, রাওয়াহুল বুখারী ও মুসলিম। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার হযরত জিবরাইল আমিন বারংবার আমার কাছে ওহী নিয়ে এসেছেন এই ব্যাপারে এবং ওসিয়ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিবেশীর ব্যাপারে অসংখ্যবার হযরত জিবরাইল আমিন আমার কাছে দণ্ডায়মান হয়েছেন। আমি জিজ্ঞাসা করলাম এবং আমি বুঝতে পারলাম যে প্রতিবেশী সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে বারবার যখন জিবরাইলকে পাঠিয়ে আমার কাছে এই ঘোষণা, প্রতিবেশীর হক, প্রতিবেশীর সম্মান মর্যাদা, প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করা লাগবে,
সদাচরণ করতে হবে, প্রতিবেশীর হক কিভাবে আদায় করতে হবে, এই ব্যাপারে জিব্রাইল বারংবার এসেছেন। আমি চিন্তায় পড়ে গেলাম, না জানি প্রতিবেশীকে আল্লাহ যেন আমাদের ওয়ারিসান বানাইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি ব্যাখ্যা করতে অনেক সময়ের দরকার। অর্থাৎ নবী বলছেন যে জিব্রাইল বারবার আমার কাছে এসেছেন একটা বিষয় নেয়া, যে কোন বিষয়টা, যে প্রতিবেশীর হক সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। যে এত বারবার এসেছেন যে বারবার আসার পরে আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে এমন একটা ভয়ভীতি সঞ্চার হয়েছে যে না জানি আল্লাহ প্রতিবেশীকে যেন আমার ওয়ারিস বানায় দেন। মানে ওয়ারিস বলতে আমরা কি বুঝি, যে আমি বাবা, আমার সন্তানরা আমার কি পাবে, ওয়ারিস পাবে। এটাই তো ঠিক কথা, কোন ঠিক কিনা? না প্রতিবেশী ওয়ারিস পা? জোরে বলেন। প্রতিবেশীর কোনো ওয়ারিস আছে না? ওয়ারিসের হকদার কে? সন্তান, নিজের ছেলে মেয়ে। কিন্তু প্রতিবেশীর কি আছে? হক আছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশীর হক, একজন আরেকজনের উপরে কি আছে? হক আছে। সম্মানিত সুদীপ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিবেশীর হক সম্পর্কে জিব্রাইল এতবার এসেছেন যে আমার মনে সন্দেহ হয়ে গেল, না জানি আল্লাহ প্রতিবেশীকে আমার উপরে যেন ওয়ারিস বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুদী মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুসলিম শরীফের আরো একটি হাদিসের ভেতরে প্রতিবেশীর হক সম্পর্কে তিনি বলেন, ওয়া আমারা আন ইউনজিলাল ইনসানুল জারা মানজিলাতা নাফসিহি ফায়ুহিব্বা লাহু মা ইউহিব্বু লিনাফসিহি ওয়া নাফাল ঈমানা আম্মান খালাফা যালিকা ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু হাত্তা আবদুন ইউহিব্বু লিজারিহি আও ক্বালা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর হাবিব বলেন, মানুষ যেন প্রতিবেশীকে তার নিজের জায়গায় মনে করে, সুতরাং সে নিজের জন্য যা পছন্দ করে তা যেন প্রতিবেশীর জন্য পছন্দ করে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে সে তার হৃদয়ের ভেতরে এমন বিশ্বাস, আল্লাহর ভয় রাখতে হবে যে সে যা পছন্দ করে তার ভাইয়ের জন্য, তার প্রতিবেশীর জন্য তা যেন পছন্দ করে। সুবহানাল্লাহ। এরপরে নবী বলছেন, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আর যে এর ব্যতিক্রম করে তার ঈমান নেই মর্মে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যার হাতে আমার জীবন, তার শপথ করে বলছি আল্লাহ, অর্থাৎ ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম দিয়ে শপথকে নবীজি বলছেন, হে আমার উম্মত, কোনো বান্দা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না নিজের জন্য পছন্দ করে, তার প্রতিবেশীর জন্য পছন্দ করে না। সুবহানাল্লাহ। এখানে আরো একটি বিষয় নবী বলছেন যে সেই ব্যক্তি ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না সে যা নিজের জন্য পছন্দ করে আর প্রতিবেশীর জন্য পছন্দ করে না। চিন্তা করছেন কত বড় কথা, যে ঈমানদার হতে পারবে না, তাহলে প্রতিবেশীর হক আছে না নাই? এইবার আসুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রতিবেশীর হক সম্পর্কে যে কয়েকটি বিষয় আলোচনা করেছেন, তুলে ধরেছেন, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই, বুখারী রহমাতুল্লাহ আলাই, আরো অন্যান্য তিরমিজির হাদিসের ভেতরে এই হাদিসগুলা বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওয়াকাদ জাআলাল ইসলাম লিল জারি আলা জারিহি হুরমাতান তাজিবু রিআয়াতুহা ওয়া হুকুকান আলা আওসা আলা তা'দিয়াতিহা ওয়া হাক্কাল জারি আলা জারিহি ইযা সালাহু আন ইউতিয়া ওয়া ইযা ইসতাআনাহু আন ইউইনা ওয়া ইযা ইসতাকরাদাহু আন ইউকরিদা ওয়া ইযা ইফতাকারা আন ইউসি আলাইহি ওয়া ইযা মারিদা আন ইয়াউদাহু ওয়া ইযা মাতা আন ইয়াতাবা জানাজাতা ওয়া আল্লা ইস্তাতিলা আলাইহি বিল বুনিয়ানি ফায়াজুব্বু আনহু আর-রিহু ইল্লা বিইذনি ওয়া লা তুজিনা বিকিতারি রিহি কিদরিহি ইল্লা আন ইয়াদরিফা লাহুম মিনহা ওয়া ইন ইশতারা ফাকিতান ফালইহতাদি লাহু মিনহা ওয়া ইল্লাম ইয়াফাল ফাল ইয়ালজাহা সিররা
ولا يخرج بها ولده ليغيظ بها ولد جاري ولا يجوز لأحد أن يتمتع بما لذ وطاب من الطعام والشراب وهو يعلم أن جاره لا يجد ما يسده مقاما فقد قال رسول الله صلى الله عليه وسلم বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই লম্বা হাদিসের ভেতরে যেই কয়েকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে বলা হয়েছে, আমাদের উপরে প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করেছেন, আর ইসলাম প্রতিবেশীর উপর কিছু আচরণ নিষিদ্ধ করেছেন যা লক্ষ্য রাখা একান্ত কর্তব্য, মুমিনের জন্য জরুরি। এক নম্বরে হলো আল্লাহ রাসূল বলেন কিছু হকের মধ্যে এমন কিছু হক রয়েছে যা পূরণ করার জন্য উপদেশ দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর হক হলো তার নিকট কিছু চাইলে তা দিতে হবে, যা সহযোগিতা কামনা করে সহযোগিতা করবে, ঋণ চাইলে ঋণ দিবে, যদি গরিব হয়ে যায় তাকে সম্পদ দান করবে, যদি অসুস্থ হয়ে যায় তাকে সুস্থতা করার জন্য ডাক্তারের পরামর্শ দিবে, তাকে সাহায্য করবে। আর এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি মারা যায় ওয়াইদা মাতা আন ইয়াত্তাবিআ জানাজাতা, এবং তোমার প্রতিবেশীর ভেতরে কেউ যদি ইন্তেকাল করে তখন তোমার হক হলো তার জানাজার নামাজে শরীক হওয়া। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন আর দালান নির্মাণে তার উপরে উঠবে না যার ফলে তার জন্য হাওয়ার উদ্য হয়ে পড়ে, তবে তার অনুমতিক্রম করা যাবে। আর প্রতিবেশীকে রান্না করা বস্তু হাদিয়া করা ব্যক্তিকে রন্ধন পাত্রের গন্ধ দ্বারা কষ্ট দিবে না। আর ফল ফলাদি ক্রয় করলে তা কিছু তাকে হাদিয়া দিবে, তেমন করা না গেলে তা গোপনে রাখবে, তা প্রকাশ্যে নিয়ে যেন তার সন্তান বের না হয়, যাতে করে তার প্রতিবেশী সন্তানের মনে ক্ষোভের সৃষ্টি হয়। আর কারো জন্য জায়েজ নয় সে সুস্বাদু মোহনীয় পানাহার পান গ্রহণ করবে, অথচ তার অবগতিতে থাকবে যে প্রতিবেশী জীবন রক্ষার সামান্য খাবার পাচ্ছে না। এখানে যে বিষয়গুলোর মধ্যে হয়তো সময়ের কারণে আমি ব্যাখ্যা করার ইচ্ছা করতেছি না, এগুলো ব্যাখ্যা করলে অনেক সময়ের দরকার। যে বিষয়গুলো এই হাদিসের ভেতরে আল্লাহ রাসূল বলছেন সংক্ষিপ্ত আকারে আমি ব্যাখ্যায় না গিয়ে আমি শুধু বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি। যে প্রতিবেশীর হকের মধ্যে একটি হক হলো যে কেউ যদি আপনার কাছে ঋণ চায় আপনি তাকে ঋণ দিতে বাধ্য থাকতে হবে। কথাটা কার? আল্লাহ এবং তার রাসূলের। এখন কেউ যদি ঋণ চায় কি কন, সাপ্তাহিক দিবেন না মাসে দিবেন? সমস্যা তো এই জায়গা। সাপ্তাহিক, মাসিক, হ্যাঁ, আর বছরে কালারিং সুদ দিতে রাজি, কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার টাকার মালিক আপনার ঘরে আছে, আপনার ব্যাংকে আছে, একজন অসহায় মানুষ গেলে দিতে চায় না, সুদের টাকা চাইলে ঠিকই দেয়। কথা বলেন এরকম আছে না নাই? আচ্ছা, এটা প্রতিবেশী না আবু জাহেল? কথা বলেন এগুলো প্রতিবেশী না আবু জাহেল? তাহলে সম্পূর্ণ আপনি নবীর হাদিসের বিরোধী এবং আল্লাহর কুরআনের বিরোধী কাজ করছেন। সুতরাং সেটার নাম ইবাদত নয়, সেটার নাম হচ্ছে জাহেলিয়াত, সেটার নাম হচ্ছে আবু জাহেল, উতবা এবং সাইবা এবং কারুনের চরিত্র কালচার। সম্পদ তো কারণের ছিল, কিন্তু তার অবস্থানটা কি হয়েছিল আমরা জানি না। কারণরে কেউ জানাজা পইরা মাটি দিছে? কথা বলেন আপনারা না? গতকালকের আগের কালকে মনে হয় হাদিসটা আমি দেখছি, এই ইতিহাসটাও পড়লাম যে কারণের এমন অবস্থা হয়েছিল তার সম্পদ সহ মাটির ভিতরে আল্লাহ তারে কি করছেন? দাবায় দিছেন, ঢুকাইয়া দিছেন। আল্লাহু আকবার বলবেন না? মিয়া সাহেব সম্পদ নিয়ে কি বড়াই করেন, কি ক্ষমতা দেখাইতে আছেন? কত বড় বড় ক্ষমতাবানকে আল্লাহ নিঃস্ব করে দিয়েছে। দুনিয়াতে তার কোনো কি নাই, নামগন্ধ পর্যন্ত নাই। এই কারণ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, একজন অসহায় মানুষ বিপদে পড়ে গেছে, 1000 টাকা, 5000 টাকা, 500 টাকা দিতে রাজি না, কিন্তু যদি বলে এর বাহিরে তো বুঝছেন, আগে তো বললাম এর বাহিরেরটা বুঝছেন তো, গুরাইয়া মানে যদি বলে হ্যাঁ টাকা নাই, যে আমার টাকা নেই আরেকজনের আসিল, এরকমও আছে। কথা বলেন আছে না নাই? যে আমার নাই আরেকজন টাকা তৈছে বলছে এই এই এই, আমি আর ভাঙায় কিছু বললাম না।
নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য হাদিসের ব্যাখ্যা করার সময় আমার হাতে নেই, সম্মানিত সুধী। এরপরে নবী বলেন যে যদি গরিব হয়ে যায় তাকে সম্পদ দান করো। সৎকা দান সৎকা খয়রাত করলে সম্পদ কমে না বাড়ে? বাড়ে। আমি যদি দেখি কমতেছে কিন্তু কমবে না, সুবহানাল্লাহ বলেন, এই সম্পদে বরকত দিবেন কে? তাহলে আমরা ইমানদার হিসেবে এই বিশ্বাস আছে না নাই যে আমি যাকাত দিলে, আমি সহযোগিতা করলে, গরিব অসহায়কে সাহায্য করলে বরং আমার সম্পদ কমবে না, সম্পদ আরো বাড়বে। তাহলে ইমানদার হিসেবে আখিরাত এবং পরকাল, ইহকাল এবং পরকাল আমি বিশ্বাস করি, নবীর হাদিসকেও আমি বিশ্বাস করি। সম্মানিত সুধী, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া হলো নবীর সুন্নত। সুবহানাল্লাহ। অথচ আমার ঘরের পাশের মানুষ ব্যথায় খাতরাচ্ছে, অসুস্থ অবস্থায়, টাকা নাই, ওষুধ কেনার পয়সা তার হাতে নাই, কিন্তু আমি পাশের ঘরে ঠিকই আছি, পাশের ঘরে যাওয়া লাগবে না। মা কাঁদতেছে, বাবা কাঁদতেছে, এইরকমও সন্তান বহু আছে। আল্লাহর লানত, অভিশাপ, নবীর লানত এবং অভিশাপ, যেই ঘরের ভিতরে মা অসুস্থ, বাবা অসুস্থ, ভাই অসুস্থ, বোন অসুস্থ, খাইতে পারে না, টাকা পয়সা নাই, চিকিৎসা সেবা করতে পারে না, অথচ আপনার ধন সম্পদের অভাব নাই, বিদেশের টাকার অভাব নাই, ব্যবসার অভাব নাই, এটি জাহান্নামের কীট। এই সম্পদ সহ আপনাকে আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এবং শুধু তাই না, হাসরের ময়দানে আপনাকে উঠাবে কি দিয়া? বলেন কি দিয়া? গলায় লানতের জিনজির দিয়া। এই সম্পদ আপনার জন্য সাপ এবং বিচ্ছু হয়ে আপনাকে কামড়াইবে। নাউজুবিল্লাহ। তাহলে এই সম্পদ আল্লাহ রাস্তায় আমাকে খরিদ করতে হবে, সৎকা করতে হবে, সাহায্য করতে হবে। এরপরে নবী বলেন যে কেউ যদি মৃত্যুবরণ করে তার জানাজার নামাজে কি হতে হবে? শরীক হওয়া লাগবে। এরপরে বলছেন যে দালান নির্মাণে তার উপরে উঠবে না। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যা হলো যে আপনার জায়গা সংকুলান হচ্ছে না, আপনার ছেলে মেয়ে 2টা 3টা, ঘরের রুমের সমস্যা হচ্ছে, আপনি ঘর তৈরি করবেন আপনার জায়গায়, অসুবিধা নাই, কিন্তু নবী বলছেন এটা হলো সুন্নত, এটা হলো হাদিস, যে তুমি যদি ঘর নির্মাণ করো, 2 তলা 3 তলা যদি তুমি নির্মাণ করতে চাও, ঘর বানাইতে চাও, তাহলে তোমার প্রতিবেশী যে আছে তাকে গিয়ে বলো ভাই আমার তো জায়গা হচ্ছে না, রুম হচ্ছে না, আমার ছেলে মেয়ে 2 3টা, হ্যাঁ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু 2 তলা বা 3 তলা বাড়ি নির্মাণ করব। আপনি যদি অনুমতি দেন, প্রতিবেশী কি অনুমতি দিবে না? কথা বলে না? অনুমতি দিবে কিনা? বরং আপনার আচরণে সে আরো খুশি হবে। সে যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই তো প্রতিবেশীর হক। কিন্তু আপনার ক্ষমতা আছে, টাকা আছে, আমার জায়গা আমি করব, সোল্টু আর বল্টুরে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। এরকম আছে না নাই? এরকম গন্ডার চরিত্রের মানুষ আছে না নাই? বহু আছে। সম্মানিত সুধী, সময় কম। এরপরে যেই কথাগুলো বলা হয়েছে যে তুমি তার বাতাস বন্ধ করবে না, যে ঘর নির্মাণ করে তার বাতাস বন্ধ তুমি করবে না, এটা তোমার অধিকার নাই, এটা প্রতিবেশীর হক কি করা হয়? লঙ্ঘন করা হয়। এরপরে নবী বলছেন যে রন্ধন পাত্রে গন্ধ দ্বারা কষ্ট দিবে না। অর্থাৎ এখানে কয়েকটি বিষয় যেগুলো বলা হয়েছে, যে তুমি রান্না বান্না করতেছো, গুস্ত পাকাইতেছো, ভালো জিনিস রান্না করতেছো, এই গ্রানটাও যেন সে না পায়, কারণ সে অসহায়, সে দুর্বল, সে গুস্ত কিনতে পারবে না, পাকাইতে পারবে না। তুমি যদি পারো তোমার ঘরের ভিতরে সেইটাকে সেভ রাখো। সুবহানাল্লাহ। এরপরে বলছেন যে তুমি যে বাজার থেকে আঙ্গুর, কমলা, আপেল আনো, যদি পারো এই বাজার থেকে কমলা একটা তার পাশের ঘরের দরিদ্র অসহায় বাচ্চার হাতে তুলে দাও। যদি না পারো তাহলে তুমি তোমার ঘরের ভিতরে খাও, তোমার সন্তান সেটা যেন বাহিরে নিয়ে না যায়। আমরা যখন বাজার থেকে আসি, কমলা আপেল আনার পরে সন্তানদের হাতে দিলে এরা তো আর বুঝে না, দৌড় দে, ঘরে আর খাইতে চায় না। কথা বলেন আছে না নাই? নবী বলছেন এই বাচ্চারে তুমি আটকিয়ে রাখো, ঘরের ভিতরে সেভ রাখো, কারণ যে এই বাচ্চার হাতে যে কমলা আপেল তোমার সন্তান খাইতেছে, অন্য মা বাবা তাকে দিতে পারতেছে না, ওই বাচ্চাটা কানবে, ওই কান্নাটা তোমার জন্য কি হয়ে যাবে? আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরা প্রতিবেশীর হক যেন আমরা আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এমন কোনো আচার আচরণ করা যাবে না
আমি তো এই হাদিসটা আগেও বলছি, এটা বুখারীতে এসছে, তিরমিজিতে এসছে, মুসলিম শরীফে এসছে, যে আমার আচার আচরণ দ্বারাই যেন আমার পাশের ঘরের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কষ্ট না পায়। অর্থাৎ আমার কথা, আমার জিহ্বা, আমার রসনা থেকে যে নিরাপদ নয়, তার উপরে আল্লাহ এবং তার রাসূলের কি অভিশাপ। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। পরিশেষে একটি কথাই বলতে চাই, সময় নেই। আমরা বাংলাদেশি, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, ভারত, এরা আমাদের প্রতিবেশী কিনা? কথা বলেন। আপনারা আমার কথা মনে বুঝতেছেন না? এরা প্রতিবেশী দেশ না? প্রতিবেশী দেশ। আজকে বড় কষ্ট হচ্ছে, আপনারা দেখতেছেন অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, যে সেই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপরে কিভাবে যে নির্যাতন চালানো হচ্ছে। মসজিদ মাদ্রাসা সিলগালা করা হচ্ছে, ওয়াকফের নামে যেই বিষয়টা চাপিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ অবৈধ। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আমরা নিউজ দেখেছি, ভারতের মুসলমানদের উপরে ফিলিস্তিন থেকে আরো জঘন্য কাজ করা হচ্ছে। ভারতের মুসলমান নরনারী পুরুষ সকলের দাড়ি পর্যন্ত তারা খুঁট দিয়ে দাড়ি ফেলে দিচ্ছে, মাথায় টুপি রাখা যাচ্ছে না, মসজিদ মাদ্রাসায় নামাজ পড়া যাচ্ছে না, তাদেরকে বেধড়ক পিটানো হচ্ছে। আরো নিউজ আপনারা দেখেছেন যে একজন মা মহিলা, সে তার বুরকা কয়েকজন পুরুষ মিলে হিন্দুরা সেই বুরকা খুলে নিচ্ছে। এরপরে তো আমরা ঘুমিয়ে আছি, আমরা বসে আছি। এটা আমাদের প্রতিবেশী দেশ, তারা আমাদের বন্ধু। এরা আমাদের বন্ধু না দুশ্মন? কথা বলেন, এরা আমাদের বন্ধু না দুশ্মন? নবী বলেছেন সকল মুসলমান হলো একই দেহ, কেউ যদি তার শরীরে আঘাত পায় তাহলে আরেকজন মুসলমান তার শরীরে আঘাত লাগার কথা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আজকের এই জুমার দিনে রসুলগঞ্জ মসজিদ থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা কারো দুশ্মন হতে চাই না, কিন্তু দুশ্মন বানানোর চেষ্টা করলে আমরা ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমান, নিরীহ মুসলমানদের উপরে যেই জুলুম নির্যাতন অত্যাচার করা হচ্ছে, ভারতের দূতাবাসকে আমাদের প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া হোক যে নিরপরাধ মুসলমানের উপরে নির্যাতন করা যাবে না। না হয় আমরা সকল মুসলমান এক হয়ে ভারতের দূতাবাসকে ঘেরাও করতে বাধ্য হব। কথা বলে ঠিক কিনা? আমরা কলিজায় রক্তকরণ হচ্ছে, আমাদের কলিজার ভিতরে আঘাত দেওয়া হচ্ছে মুসলমানদের উপরে, সেই নির্যাতন জুলুমকে আমরা মেনে নিব না, নিব না, নিব না। কথা বলে ঠিক কিনা? সুতরাং সম্মানিত সুধী, আমরা মুসলমান, আমরা চাই না, কারণ আমাদের দেশ, বিভিন্ন দেশ আজকে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু এর ব্যাপারে কোনো বিশুদ্ধ নাই, কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? মানবতা লঙ্ঘন করা হচ্ছে। আমাদের এই দেশের ভিতরে বিভিন্ন ধর্মের মানুষ আছে না নাই? বিভিন্ন দলের মানুষ আছে না নাই? তাহলে আমরা মসজিদ, মন্দির, গির্জায় যার যার ইবাদত করতেছি, কোনো সমস্যা আছে? আমাদের এই মুসলিম বৃহত্তম বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু কই, আমরা কোনো মুসলমান তো কোনো হিন্দুর উপরে নির্যাতন জুলুম করি নাই, এমন কোন ইতিহাস আছে? তাহলে তোমার দেশে কেন হবে? কসাই মুদি জবাব চাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের ইতিহাসে 1 নম্বর সন্ত্রাস হলো কসাই মুদি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তুমি যদি ঠিক না হয়ে যাও, বিশ্বের মুসলমান এক হয়ে তোমাকে ঠিক করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সবাইকে এক, এবং মুসলমানদের কষ্টে আমাদেরকে কষ্ট নিতে হবে, কারণ তারা আমাদের মুসলমান ভাই বোন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা কৈশোরমের ভাই লন্ডন নিয়ে তোরাজ নিয়ে আমরা অজুহারা রং করে দিব, তাহলে দোয়া করতাম। মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকব না। সবাই যদি যায় গো ভুলে,
নবী মোদের ভুলবেন না। আল্লাহুম্মা এই দুনিয়ার বাহাদুরি চিরদিন তো থাকবে না, মরতে হবে যেতে হবে, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। একটি কথা আপনাদের উদ্দেশ্যে, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, যেহেতু মানুষ আসতেছেন আর আসবেন, এই জন্য কথাটা আমি শেষেই নিয়ে আসছি, আমি সেটা জমা করে রেখেছিলাম। সেই কথাটা হলো যে আমরা যার যার জায়গা থেকে আমাদেরকে প্রতিবাদ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরা কোনো ক্ষতি চাই না, বয়কটের নামে চুরি ডাকাতি চাই না। কথা কোন ঠিক না? ইসরায়েলের পণ্য, ভারতের পণ্য আমরা বয়কট করব, আমরা এটা ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দোকান ভাঙচুর করব, এই মার্কেট ভাঙচুর করব, অন্যর ক্ষতি করব, এটা কখনো সম্ভব হতে পারে না। এটা ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, আমি যদি বয়কট করি, আমি এই জিনিস ব্যবহার করব না, আমার ঘরে আছে, আমি সেটা জ্বালিয়ে পুড়িয়ে দিব, কিন্তু কাউকে আমি ক্ষতি করার দরকার নাই। একজনের মার্কেট ভাঙার দরকার আছে, দোকান ভাঙার দরকার আছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, ঢাকায় হচ্ছে, সিলেটে হচ্ছে, বিভিন্ন জায়গায় মার্কেট। আপনি কার ঘর ভাঙলেন? আপনি কার ঘরটা ভাঙলেন? এটা তো ইসরায়েলের ঘর না। কথা বলেন, এই ঘরটা হিন্দুর হোক মুসলমান হোক, সে তো আমার ভাই, সে তো আমার দেশের নাগরিক। সুতরাং কোরআন হাদিসে এমন কোনো ভাষা, কোনো ভাষ্য, কোনো রীতি আছে যে আরেকজনের ক্ষতি করবেন, ঘর ভাঙবেন? এটার নাম তো জিহাদ না ভাই। তাহলে আমরা তো তাদের মতো হয়ে গেলাম। কথা কোন ঠিক না? সুতরাং আমি অনুরোধ করব, একজন নগণ্য খাদিম হিসেবে অনুরোধ করব যে আমরা বয়কটের নামে যেন ক্ষতি সাধন না করি, আমরা যেন কারো দোকানপাট ভাঙচুর না করি। হ্যাঁ, দেখেন দোকানপাট ভাঙচুর করতে গিয়া, মিছিল করতে গিয়া, বিক্ষোভ করতে গিয়া, হ্যাঁ, বাটা জুতা চুরি করে নিয়ে গেছে। চিন্তা করেন, বাঙালি। এই জন্য আমি বিভিন্ন জায়গায় বলি যে বাঙালি যত জঞ্জালি, যদি বলেন ডানে যাবে বামে, যদি বলেন বামে যাবে ডানে। সুতরাং এইগুলো আমাদের উচিত না। একবার দুইবার, আচ্ছা কষ্ট নিয়েন না মনে। ঠান্ডা পানি, এই যে আমরা 7 আপ, স্প্রাইট, কোকাকোলা, আরও যত ঠান্ডা পানীয় আছে, এগুলো না খাইলে কি কোনো সমস্যা? খাইলে আরও ক্ষতি। কথা বলেন, ডাক্তারের কথা আমি বলতেছি, খাইলে আরও ক্ষতি। এটা আপনারা দেখেছেন, এটার মধ্যে একটা অ্যালকোহল থাকে, কেমিক্যাল থাকে, যেই পানিটা ব্যবহার করার পরে আপনার হৃদের ভিতরে, হ্যাঁ, আপনার পাকস্থলিতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এটা পরীক্ষা করা, এটা কিন্তু পরীক্ষা করা। খোদার কসম, আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনারা কিছুদিনের জন্য, আমি বলবো না যে ছেড়ে দেন, এটা আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা, কিন্তু ছাড়লে খাওয়াটা কি ওয়াজিবার ফরজ? কথা বলেন না। আপনি 1 লিটার ঠান্ডা খান আর 1 গ্লাস টিউবওয়েলের পানি খান, দেখবেন টিউবওয়েলের পানি আর ঠান্ডায় কোনো মিল নাই, দিন রাত তফাৎ। 1 গ্লাস পানি খাইলে যে তৃপ্তি লাগে, 1 লিটার পানির বোতল টানলে কোনো তৃপ্তি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে মনের সাথে জিহাদ, বয়কট, যে আমি ঠান্ডা পানি খাবো না, যে কোনো অ্যালকোহল পানি হোক, এটা আমরা বর্জন করবো। ইনশাআল্লাহ পারবো না? ইউনিলিভারের কিছু মাল আছে, এগুলো আমরা বর্জন করব, ভাঙার দরকার নাই। এইটার নামে জিহাদ, কারণ আমরা তো যাইতে পারবো না, আমাদের অস্ত্র নাই, আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না? আমরা বয়কট করব, পারবো না ইনশাআল্লাহ। বিভিন্ন সাবান আছে, সার্ফ এক্সেল আছে, বিভিন্ন এই পণ্য আছে, এই পণ্যগুলো যদি আমরা বয়কট করি, 12টা এমনিতেই বেজে যাবে। কারণ ইসরায়েলের পণ্য থেকে সারা বিশ্বের ভিতরে যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো তাদের একটা কি দেওয়া হয়, পার্সেন্টেজ দেওয়া হয়। তদ্রূপ যে আমি গত কয়েকদিন আগে আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, আমি লিখেছি যে আমরা বাঙালি যদি
ভালো পণ্য তৈরি করতে পারি। প্রত্যেকটা কোম্পানিকে আমি অনুরোধ করেছি যে আমাদের বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে, আমরা যদি ভালো পণ্য আমরা তৈরি করতে পারি, বাজারজাত করতে পারি, মানুষের বিদেশের পণ্যের মধ্যে হাত দিবে না। এটা 100% সত্য কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমরা আগে নিজে ঠিক হতে হবে, কথা কোন ঠিক না? আগে আমরা নিজে ঠিক হই, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, আমরা বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া লাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা শাহরানি আলা শানিনা qawlil marwiyat wa fi bil madinati sharifatil munawwarati abuhu abdullah wa kana qad ijtaja bi akhani bani adi min at-taifati an-najjariyya wa makasa bihim shahran saqiman yu'aduna suqmahu wa shakwa wa lamma tamma min hamlihi sallallahu alayhi wa sallam rajiti satu ashrin qamariyya ونر الزمان ينجلي عنه صدى حضرت أمه ليلة مولدها سيئة مريم في نسوة من الحزيرة القدسية وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا صلى الله يا نبي سلام يا رسول سلام يا حبيب হাসরের কঠিন দিনে ইয়া নফসিয়া নফসি বলবে সকলে, নবী আপনি যে উম্মত বলিয়া কাঁদিবেন সিজদায় পড়িয়া, ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম भेजे रब मेरे दुरूद और सलाम और खुशीदा नबी पर अपने मुदाम हज़ारों दुरूद हज़ारों सलाम बरोह नबी तबरोज़ क़याम अत्रिल्लाहुम्मा क़ब्रहुल करीम बिअरफ़िन सजीम मिन सलाति व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সম্মানিত হাজিরিন মুসলিয়ানে কেরাম, অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন। বিশেষ করে গোয়ালকুড়ি নিবাসী জনাব শাহিন ভাইয়ের আম্মা গত কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন ওনার মায়ের কবরকে জান্নাতের বাগান বানান, আমরা বলি আমিন। লুৎপুর ভাইয়ের পক্ষ থেকে মিলাদ শরীফ আল্লাহ যেন কবুল করেন। বিভিন্ন নিয়তে তিনি দোয়া চেয়েছেন, 4 তরিকা 4 মাযহাব এবং ওনার মা বাবার জন্য, সকলের জন্য দোয়া। আমার মসজিদের মুসল্লি জনাব আব্দুল করিম সাহেবের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত শুভ কাজের জন্য তিনি চেয়েছেন, আল্লাহ যেন এগুলোকে কবুল করেন। বিশেষ করে আমাদের বাজারের ব্যবসায়ী এবং আমাদের মসজিদের মুসল্লি জনাব মহাজন কয়সর মিয়া সাহেব, উনার ভাই লন্ডন প্রবাসী জনাব তরাজ মিয়া সাহেব, আমরা গত কয়েকদিন আগে যে আপনাদের কাছে আবেদন করেছিলাম, এখানে কয়সর ভাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওজুখানার আমাদের যে রঙের যে কাজটা উনার ভাই তরাজ মিয়া সাহেব লন্ডন প্রবাসী উনি করে দিবেন। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করেন, জিন্দা মুর্দা মাফ করেন। তরাজ মিয়া সাহেবের যারা বিদেশে আছেন আল্লাহ যেন সকলকে হেফাজতে রাখেন, আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ পাক तमाम জীবনের গুনাহ লইয়া ভিক্ষুকের বেশে তোমার দরবারে হাত বাড়াইলাম।
আল্লাহ আমাদের পক্ষ থেকে অগণিত দুরুদ ও সালাম মিলাদ ও কিয়ামের সওয়াব লক্ষ কোটি গুণে বাড়ি সোনার মদিনায় দয়াল নবীজির খেদমতে পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ, পৃথিবীর মাটির নিচে এলাকার চতুর্পাশে আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, মসজিদে জড়ো হয়েছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, মা হারা বাবা হারা এতিমদের হাতকে কবুল করো। এই জুমার দিনের উসিলায় মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আমাদের আব্বা আম্মার বংশের, শ্বশুর শাশুড়ির বংশের, আমাদের দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফু, খালা খালু, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরে ঘুমিয়ে আসেন, আল্লাহ এই এলাকার চতুর্দিকে যত মুমিন মুমিনাত প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জনম দরদি মা বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শাইন ভাইয়ের মাকে তুমি মাফ করে দাও, তোমার বান্দির কবরকে জান্নাতের বাগান বানাও। ইয়া আল্লাহ, আব্দুল করিম সাহেবের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আল্লাহ তরাজ মিয়া সাহেবের পক্ষ থেকে এই দান সদকা খয়রাতকে কবুল করে নাও। বেহেশতের মধ্যে আল্লাহ তোমার বান্দাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য বানা খালা তৈরি করে দিও। আল্লাহ জীবিত যারা আছেন কৈশোর ভাই এসো, তাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো। বিদেশের জমিনে যারা আসুন প্রত্যেকের হেফাজতে রাখিও। রব্বুল আলামিন, তামাম জীবনের গুনাহের উপরে তওবা করলাম। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। আল্লাহ যদিও আমরা গুনাহগার, তবুও তোমার মায়ার নবীর উম্মত, তুমি যদি তাড়িয়ে দাও কার দুয়ারে গিয়ে হাত বাড়াই। আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, নবীর উসিলায় এই দোয়ার মাহফিলে মসজিদের ভেতরে হাজি গাজী দাড়ি সাদা মুরব্বী বাবারা, উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, তালিবুল ইলম, হাফিজে কোরআন হাত বাড়িয়েছেন। আল্লাহ যাকে পছন্দ করো তাড়াতাড়ি উসিলায় আমাদের দোয়াকে কবুল করো, বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছেন, কারো স্ত্রী অসুস্থ, ফ্যামিলির জন্য দোয়া চেয়েছেন, কারো ছেলে মেয়ে অসুস্থ, কারো মা বাবা অসুস্থ, দেশে বিদেশে হাসপাতালে বাড়িতে। আল্লাহ যারা অসুস্থ তোমার কুদরতি শিফা দিয়ে সালামত দান করে দাও। আল্লাহুম্মা ইয়া সালামু ইয়া সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া আজিজু ইয়া গফুর। আল্লাহ রাফিক ভাইয়ের বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। আশরাফ ভাইয়ের বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। মা জননী যাদের বেঁচে আছেন হায়াতে বরকত দান করো। ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রত্যেকের তুমি হেফাজতে রাখো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, ভারতের মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ সবাই মেহেরবানি করে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদলেন। আল্লাহ আমরা গুনাহগার, গুনার কারণে তুমি শাস্তি দিও, আযাব দিও, দুঃখ নাই। আল্লাহ জালিমদের জুলুম দিয়ে আমাদেরকে নিঃস্ব করিও না। আল্লাহ আমরা এই স্বাধীন দেশকে তুমি রক্ষা করো। সকলের মধ্যে মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ আমরার মুসলমান ভাই বোন এই বাচ্চা কাচ্চাদেরকে কিছুই করার মতো নাই। আল্লাহ ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হাসপাতালের পর্যন্ত রোগীদেরকে আল্লাহ বম মেরে নিঃস্ব করে দিচ্ছে। আল্লাহ মসজিদ মাদ্রাসায় যাইতে পারতেছে না ভারতের মুসলমানরা। আল্লাহ এই জালিম সরকার মোদির হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ তুমি মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ আল্লাহ আমাদের চোখের পানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, মুসলমানদেরকে জালিমদের জুলুম থেকে হেফাজত করো। জালিমদের হাতকে তুমি নিস্তানুবোধ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ আল্লাহ মরার আগে খালিস তাওবা আমাদেরকে নসিব করি। আল্লাহ বেপানারে পানা দাও, মুসিবতে যারা আছেন উদ্ধার করো।
আল্লাহ যার যার যত মাকসুদ আছে পূরণ করে দাও। আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার পরহেজগার বানাও। বাজারের ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, কর্মজীবী প্রত্যেকের জন্য হালাল রিজিকের দরজা করে দাও। আল্লাহ জানি না এই মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত, তা যদি হয় ভিক্ষা চাই আমাদেরকে গুনাহ থেকে পাক সাফ না করে মরণের ডাক দিও না। আল্লাহ প্রত্যেকটা হাতে তুমি কবুল করো। আল্লাহ আসমানের নিচে জমির উপরে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ তোমার যে কোনো আদনা তোমার প্রিয় বান্দার ওসিলে আমাদের দোয়াকে তুমি কবুল করো। ওয়াসসালামু আলাল মুরসালিন। আল্লাহ তোরাজ মিয়া সাহেবের পক্ষ থেকে দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা দান সদকা খয়রাত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন এই মসজিদে, তাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। যারা 5 টাকা 10 টাকা এই শুক্রবার দিনে দেন, আল্লাহ আরো যে যত পারতেছেন দিতেছেন কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তাদের দানের উসিলায় জিন্দা মুর্দা মাফ করে দাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।